রাত্র মামা তোমার ক্যামেরাতে ঘাম জমে আছে তুমি করো তারপরে দেখছি বাবান মামা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো আমরা কয়েকদিন আগে কামাখ্যা গেছিলাম পুজো করতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তোমরা যদি কখনো যাও তোমাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম কামাখ্যা স্টেশন আমাদের মালদা থেকে। তারপরে আমরা একটা গাড়ি করে যেখানে ছিলাম সেখানে গিয়ে পৌঁছোই। তারপরের দিন সকালবেলায় আমরা পুজোর জন্য বেরিয়ে পড়ি। আর ওখানে গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে ভিড় মন্দিরে, কিন্তু এত শান্তি পেয়েছি সেখানে গিয়ে যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তোমরা যদি কেউ কখনো যাও তাহলে এই জিনিসটা অবশ্যই বুঝতে পারবে যে কতটা আনন্দ হয় কামাখ্যা মন্দিরে গেলে। তো আমরা প্রথমে লাইনে দাঁড়িয়েছিলাম, আর প্রচুর পরিমাণে বড় লাইন হয়েছিল। সেখানে সবাই আসে এদিক ওদিক থেকে পুজো দিতে। কি আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমিও কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেব, এই সৌভাগ্যটা আমারও হবে। তো ফার্স্টেই আমরা ওখানে গিয়ে পুজো দিতে ঢুকেই দেখছি যে কুমারী পুজো হচ্ছে। কিন্তু জানো তো, মন্দিরের ভেতরে ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ। আমি প্রথমে ফোনটা বের করেছিলাম, কিন্তু আমাকে বারণ করা হয়েছিল। তারপরে আমরা পুজো টুজো করে বাইরে এসেছি। বাইরে এসে ধূপ জ্বালিয়েছিলাম, কারণ হচ্ছে ধূপ জ্বালালে সংসারের মঙ্গল হয়, সে কারণেই আমরা দুজনে মিলে জ্বালিয়েছিলাম। করবে না, ধরো 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 অন্য ধরো অন্য ধরো। আর এখানে এসে বাবানও খুব আনন্দ পেয়েছে। আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার ছিল, সেজন্য আমরা মন্দির থেকে তাড়াতাড়ি পুজো করে বেরিয়ে পড়ি। আর এখানে এই ঠাকুরটাকে দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। এত সুন্দর সাজিয়েছিল যে তোমাদেরকে আর কি বলবো। তারপরে আমরা যেহেতু না খেয়েছিলাম সকাল থেকে, সেজন্য দুপুরবেলায় সবাই মিলে চলে গেলাম একটা দারুণ হোটেলে খেতে। তারপরে খাওয়া দাওয়া সেরে সেখান থেকে আমরা চলে গেলাম ফেরিঘাটে। ফেরিতে উঠে আমরা গোটা ব্রহ্মপুত্র নদীটাকে আমরা কভার করছিলাম। তারপরে একটা জিনিস লক্ষ্য করলাম, জানো তো, যে নদীর মধ্যেখানে একটা দ্বীপ আছে, সেটার নাম হচ্ছে উমানন্দ। তো উমানন্দতে একটা শিব ঠাকুরের মন্দির আছে, সেটা দেখতে অসাধারণ। কিন্তু জল জমে যাওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, সেজন্য আমরা ওখানে গিয়ে পুজোটা দিতে পারিনি। তবে এত আনন্দ হচ্ছিল, আর আমার মনেই হচ্ছিল না যে আমি বাড়িতে কোনো দিন ফিরে যাব। এই প্রথমবার আমি এত মজা করছি ফ্যামিলির সঙ্গে, সেজন্য আমার মজাটা আরও বেশি পরিমাণে হয়েছিল। আমি একদম টাইটানিক পোজে দাঁড়িয়েছিলাম ফেরিতে। তারপরে ঋত্বিকাকে বললাম যে তুমি আমাকে একটা ভিডিও করে দাও, আমিও তোমাকে একটা ভিডিও করে দিই। সেই মতো আমরা এগিয়ে চললাম উমানন্দর দিকে। উমানন্দটা দূর থেকেই দেখা যাচ্ছিল, যে দুদিকে পাহাড় আর মাঝখানে একটা দ্বীপ। আর সবাই এখানে সেলফি তুলছিল, ভিডিও বানাচ্ছিল, সঙ্গে আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। আর একটা জিনিস কি জানো তো, যে ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, সেটা আমি প্রথমবার বুঝতে পারছি। আর এইটা হলো আমার একটা পিসি, জানো তো, আমার ছোট্টবেলার বান্ধবী। আর ওর এখানেই বিয়ে হয়েছে, আর হঠাৎ করেই ওর সঙ্গে আমার দেখা হয়ে যায়। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম রোপে ওঠার জন্য। সবাই আমরা বসেছিলাম টিকিট নিয়ে, যে আমাদের টার্ন কখন আসবে। তারপরে কিছু সময় পরেই আমরা রোপে উঠে বসি। আর এই ভিডিওটা মানে আমার লাইফের সবথেকে দারুণ ভিডিও, কারণ আমি কখনো আশাই করিনি যে এত সুন্দর জিনিসও আমার সাথে হতে পারে। তো চলো এবার দেখে নেওয়া যায় রোপ থেকে নদীটাকে দেখতে কেমন লাগছে। আমি শুনেছি যে এই নদীটা ব্রহ্মপুত্র নদী, আর সব থেকে ভারতের বড় নদী। আর আমরা এখন যাচ্ছি সেই উমানন্দ পাহাড়ের দিকে। চলো তোমরা দেখো উমানন্দটা কত সুন্দর দেখতে। উপর থেকে দেখে মনে হবে যে টপ করে লাফ দিয়ে ওর মধ্যে পড়ে যাই। তো সবাই মিলে আমরা বসে বসে ভাবছিলাম যে কখন আমরা এপার থেকে ওপার হব। এই দেখো উমানন্দ পাহাড়, এর মধ্যে যে মন্দিরটা রয়েছে সত্যি অসাধারণ সুন্দর দেখতে। তারপরে আমরা কিছু সময় ওখানে আড্ডা সাড্ডা মেরে আমরা চলে গেলাম পাড়ের দিকে। আর পুরো চারি সাইডে জল, আর একটু ভয় ভয়ও লাগছিল, কারণ ফার্স্ট টাইম তো, এই জন্য। আর এই নদীটা পার হতে সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা। রোপে করে এত স্পিডে যাওয়ার পরেও আধ ঘন্টা সময় লেগে যাবে সেটা সত্যিই ভাবতে পারিনি। তারপরে কিছু সময় যাওয়ার পরে আমরা পাড়ে উঠে যাই। তারপরে আবার লঞ্চে করে আমরা এই রাস্তায় ফিরে আসি।
সমস্ত এক্সপিরিয়েন্স আমার লাইফে প্রথমবার। তো আমি ভেবেছি যে এর পরেও যদি কোনো দিন সুযোগ হয় এইখানে আমি বারবার আসতে চাই, কারণ এত আনন্দ কোনো দিনও হয়নি। এখান থেকে যাওয়ার মনই করছে না, কিন্তু যেতে হবে। সেজন্য আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে তাড়াতাড়ি করে। তারপরে একটা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা যেখানে ছিলাম সেখানে ফিরলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা।